মহানির্বাণ তন্ত্রের কথায় কালী শব্দের অর্থ হচ্ছে সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মহাকাল। মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন কালী। আরও একবার বলছি, মহানির্বাণ তন্ত্রের কথায় সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মহাকাল। মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি, তিনি হচ্ছেন মা কালী। গুণগত দিক থেকে দেবী কালিকা রজগুণ দ্বারা সৃষ্টিকর্ত্রী, সত্যগুণ দ্বারা পালনকর্ত্রী এবং তমগুণ দ্বারা সংহারকর্ত্রী। সৃষ্টিকর্ত্রী রূপে তিনি জগৎ সংসার, আমাকে, আপনাকে, পৃথিবীর সবাইকে সৃষ্টি করছেন। পালনকর্ত্রী রূপে তিনি জগৎ সংসারকে পালন করছেন, ধারণ করছেন, আমাদের অন্ন, বস্ত্র, অর্থ সব কিছুর সংস্থান করছেন, আমাদের মনস্কামনা পূরণ করছেন। এবং সংহারকর্ত্রী রূপে মা শত্রু নাশ করছেন। এটাও কিন্তু জীবনে ভীষণ প্রয়োজনীয় বিষয়, যে এই যে তিনটে গুণ সত্য, রজ, তম, এই তমগুণেরও কিন্তু বিরাট প্রভাব আছে। বিশেষ করে যে সমস্ত অনেক মানুষ আছেন যারা জীবনে শত্রুতার জ্বালায় টোটাল বিপর্যস্ত, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, বাড়িতে হতে পারে, পারিপার্শ্বিক থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। তো সেটাও কিন্তু, সেখানেও কিন্তু তমগুণ দ্বারা তিনি সংহার কর্ত্রী এবং তিনি শত্রুর নাশ করে দুষ্টের দমন করছেন, শিষ্টের পালন করছেন। আর এই কালীতন্ত্রের শ্রেষ্ঠ নিশা হচ্ছে কৌশী অমাবস্যার মহানিশা। এই তিথি যাবতীয় হরস্কোপের যাবতীয় অশুভত্ব খণ্ডনের তিথি। বহু মানুষের হরস্কোপে বহু রকম নেগেটিভ যোগ থাকে, কালসর্প যোগ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, গ্রহণ যোগ থাকে, বীজ যোগ থাকে, পাপকর্তারি যোগ থাকে, বহু রকমের নেগেটিভ যোগ থাকে। যত রকমের নেগেটিভ গ্রহযোগ থাকে, থাকুকই না কেন, এই কৌশী অমাবস্যা কিন্তু সমস্ত রকম নেগেটিভিটির, আপনার হরস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু অপ্রাপ্তি, অনেক দিন ধরে চেয়েও যে মনস্কামনা পূর্ণ হচ্ছে না, সেই সমস্ত মনস্কামনা পূরণের তিথি হচ্ছে কৌশী অমাবস্যা। এই সময় করা গ্রহ সংস্কার, গ্রহ প্রতিকার আপনাকে কিন্তু যথেষ্ট, আপনি যে ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন সেই ভাগ্যের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই নির্দিষ্ট প্রসেসে কিন্তু অবশ্যই আপনার জন্মগত ভাগ্যের ঊর্ধ্বে বা উপরে ওঠা যায় এবং নিজেকে ভালো রাখা যায়। এই তিথি হচ্ছে গ্রহের অশুভত্ব খণ্ডনের তিথি। ব্যক্তিগত জীবনে যদি শত্রু থাকে, শত্রু নাশের তিথি। এবং জীবনে যা কিছু দুঃখ, কষ্ট, পীড়া, অপ্রাপ্তি, যা চাইছেন পাচ্ছেন না, এই সমস্ত কিছু প্রাপ্তির তিথি। এবং সমস্ত রকম হরস্কোপে যা কিছু অশুভত্ব, সেই সমস্ত প্রকার অশুভত্ব খণ্ডনের তিথিও হচ্ছে কৌশী অমাবস্যা। কেন দেখুন, আমরা জীবনে যেমন অনেকে ভালোও থাকেন, অনেকে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণার ভেতর দিয়ে যান, অপ্রাপ্তির ভেতর দিয়ে যান। এই কৌশী অমাবস্যা কিন্তু সেই অপ্রাপ্তি দূর করতে পারে, সেই দুঃখ, কষ্ট, না পাওয়ার যন্ত্রণা সব কিছু থেকে আপনাকে বের করে আনতে পারে। এবং এই তিথিকে, এই জন্যই কৌশী অমাবস্যাকে বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা বলা হয়। এবং এই তিথি হচ্ছে যা কিছু নেগেটিভিটি খণ্ডনের তিথি, যা কিছু নেগেটিভিটি সব কিছু এর মাধ্যমে কিন্তু এই জন্মছকের যা কিছু অশুভত্ব খণ্ডন করা যায়। কৌশী অমাবস্যা হচ্ছে সফলতা প্রাপ্তির অমাবস্যা। এই সফলতা কিন্তু সর্বক্ষেত্রে, অর্থাৎ যিনি সাধক তিনি তার সাধন মার্গে সফলতা চাইবেন, যিনি গৃহী তিনি তার সাংসারিক জীবনে সফলতা চাইবেন, কারো যদি প্রচণ্ড শত্রুতা থাকে তিনি শত্রুনাশ চাইবেন, এই সমস্ত রকম প্রাপ্তি যা কিছু। আবার যিনি সাধক তিনি চাইবেন সাধনাতে আরও উচ্চস্তরে যাওয়ার জন্য। এই সমস্ত কিছুর জন্য তিথি হচ্ছে কৌশী অমাবস্যা। কৌশী অমাবস্যা সাধক, গৃহী, যে মানুষ খুব যন্ত্রণার ভেতর আছে, যার প্রচণ্ড শত্রু আছে, সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি দিতে পারে কৌশী অমাবস্যা।